আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله الحمد لله সমস্ত তারিফ প্রশংসা সেই রব্বে কারীমের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ভালোবেসে পছন্দ করে মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পরে একটি মহতি মাহফিলে এসে বসবার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ উপস্থিত হাজিরিন আনকুটিয়া পূর্বপাড়া জামে মসজিদে উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ আমার সম্মানিত দাদাজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে দোয়া করবেন যেন তিনার মতো ব্যক্তিত্বের ছায়া আল্লাহ তাআলা আমাদের উপরে চিরস্থায়ী করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আগাম পথ দ্বীনের উপরে পরিচালিত করেন এবং উক্ত মহতি মাহফিলের প্রধান অতিথি মাহফিল পরিচালনায় আলহাজ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন এবং উক্ত মাহফিলে আমন্ত্রিত প্রধান দ্বিতীয় তৃতীয় আলোচকবৃন্দ আমার সম্মানিত সামিঈন শ্রোতা ভাইগণ পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মাহফিলের আয়োজন কমিটি আমাদের জন্য এত সুন্দর একটি মহতি মাহফিলের আয়োজন করেছে। এটা এলাকাবাসীর জন্য রহমত স্বরূপ, এলাকাবাসীর জন্য রহমত। তার কারণ হলো এখন বর্তমান সমাজে মাহফিল বেশি হয়, দ্বীনি মুযাকারা দ্বীনি আলোচনা বেশি হয়,
সেই লগ্নে আমাদের এলাকা ভিত্তিক এই মাহফিল, এটাও রহমতের এবং বরকতের। এর কারণ হলো যে মাহফিল গুলার উদ্দেশ্য বর্তমান থাকে দুইটা। এক নম্বর উদ্দেশ্য হলো এইখানে দেশ বরেণ্য ওলামা কেরামগণ কোরআন ও হাদিসের সমন্বয়ে আলোচনা করবেন, যাতে করে এই আলোচনাগুলা এলাকার মানুষের জন্য হেদায়েতের জরিয়া এবং মাধ্যম হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে প্রথম আসল লক্ষ্য আর মাকসাদ। দ্বিতীয় আরেকটি লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় দান করার সুযোগ পাওয়া। আমরা এলাকায় অনেক এমন মানুষ রয়েছে যারা বছরে দেখা যাচ্ছে 2-4 পয়সা দান করার মতো সুযোগ পায় না, কিন্তু আয়োজন কমিটি আমাদের এলাকা ভিত্তিক মসজিদের পক্ষ থেকে যে মাহফিলের আয়োজনটা করেছে, এর কারণে দেখা যাচ্ছে ওলামা কেরামের ওয়াজ শুনে, নসিহত শুনে অন্তরটা নরম হয়ে যায়। আমার মনে না চাইলেও 2-4-500 টাকা এসে মাহফিলে মসজিদের মধ্যে দান করি। এই যে একটি বড় ভালো দিক। হাসরের ময়দানে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাব, ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের আমলনামাগুলো উপস্থিত করা হবে, আমরা যখন আমাদের আমলনামার দিকে তাকাবো, আমরা দেখতে পাবো আমাদের আমলনামার মধ্যে এমন কিছু আমল যেগুলা তারকার মতো জ্বলজ্বল জ্বলজ্বল করছে। আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করব, রব্বুল আলামিন এইগুলা কিসের আমল? দুনিয়াতে তেমন কোন আমল তো আমি করি নাই। আমলনামার মধ্যে এত সুন্দর তারকার মতো জ্বলজ্বল করছে রব্বে কারীম, এইগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেবে, বান্দা তুমি দুনিয়ার মধ্যে আয়োজন কমিটির আয়োজনের মাহফিলের মধ্যে 500 টাকা মসজিদের মধ্যে দান করেছিলা। তুমি তোমার মনে না চাইলেও তুমি তোমার মনের উপরে পাথর রাখিয়া 500 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দান করেছিলা রে বান্দা। আজকে তোমার আমলনামার মধ্যে সেই আমলগুলাই জ্বলজ্বল করছে। ওই সময় আমাদের সকলের মনে হবে, আয়োজন কমিটিকে দুনিয়ার বুকে বাহবা যদিও বা না দিয়ে থাকি, যদিও বা তাদের সংবর্ধনা দিয়ে না থাকি, হাসরের ময়দানে আমাদের আমলগুলোর দিকে তাকাইলেই তাদের কথা স্মরণ হয়ে যাবে এবং অন্তর থেকে তাদের জন্য দোয়া চলে আসবে। মনে মনে চিন্তা হবে, রব্বুল আলামিন আয়োজন কমিটি যদি আমাদের থেকে জোরপূর্বক হলেও তোমার মসজিদের জন্য কিছু নিয়ে নিত, তাহলে আজকে আমাদের আমলনামা কতটা সুন্দর হইত। দুনিয়ার মধ্যে তো তাদের কদর মূল্যায়ন করতে পারি নাই, তাদের কথাও তেমন শ্রবণ করতে পারি নাই। আজকে তাদের কারণে আমাদের আমলনামা কতটা উন্নত। বিষয়টা কিন্তু এটাই। আয়োজন কমিটি যদি আমাদের এই মাহফিলটা উপহার না দিত, আমরা কিন্তু দান সৎকার সেইভাবে করতে পারতাম না। এজন্য তাদেরকে বাহবা সংবর্ধনা দেওয়া উচিত। আজকে না দিতে পারলেও হাসরের ময়দানে কিন্তু আমরা অবশ্যই এই বিষয়টার সম্মুখীন হয়ে যাব। এজন্য মাল সম্পদ এটা ক্ষণস্থায়ী বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সম্পদগুলা আমানত রাখছে। দুইটা জিনিস, জান এবং মাল। এই দুইটা বস্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রয় করে দিয়েছি। বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতে আকাবার মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসে কোরআন ও হাদিসের সমন্বয়ে বিভিন্ন ওয়াজ নসিহত করছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী দাঁড়াইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ব্যাপারে এবং আপনি নবীর ব্যাপারে কি কোনো শর্ত আছে আমাদেরকে জানায়া দেন। আল্লাহর ব্যাপারে কোনো ওয়াদা কি আছে? যদি থাকে অতি সত্বর আমাদেরকে জানাইয়া দেন, আমরা সেইগুলা মান্য করে রব্বুল আলামিনের মহামান্বিত বান্দা হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, হে সাহাবারা শুনে নাও, আল্লাহর ব্যাপারে শর্ত হলো, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন, যদি তোমাদের গলায় তরবারি চলে আসে, জীবন যদি চলে যাওয়ার উপক্রম হয়ে যায় রে বান্দা, কখনোই আমি রবের সঙ্গে শরীক করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শর্ত হলো, বান্দা সর্বদাই রব্বে কারীমের দাসত্ব গোলামি করবা, আল্লাহর দাসত্ব গোলামির ব্যাপারে কাউকে শরীক করবা না। ইয়া কালিমাতুল্লাহর যদি প্রয়োজন হয়, যদি ইসলামের জন্য দিনকে সমুন্নত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের প্রয়োজন হয় রে বান্দা, আল্লাহর রাস্তায় জিহাদ করবা, আল্লাহর রাস্তায় খরচ করবা, জিহাদে অংশগ্রহণ করবা, কোন রকমের দ্বিধাবোধ করবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিষয়গুলো জানানোর পরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইগুলা তো শুনলাম আল্লাহর ব্যাপারে শর্ত, আপনি নবীর ব্যাপারে কোন শর্ত আছে কিনা সেটা আমাদেরকে জানায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলল, সাহাবারা শুনে নাও, দুনিয়ার মধ্যে তুমি তোমার মাল সম্পদ, সন্তান, পুত্র, স্ত্রী আদি যেমন ভাবে হেফাজত করো, আমি নবী যখন হিজরত করে মদিনায় চলে যাব, তুমি তোমার সন্তান, মাল সম্পদ, স্ত্রী, পুত্রের যেমন হেফাজত করো, আমি নবীরও ঠিক তেমন হেফাজত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে সাহাবারা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার এই দুই শর্তকে মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন, যে শর্তগুলো দিয়েছেন, আপনি নবীর ব্যাপারে যে শর্ত রয়েছে, যদি আমরা মনে প্রাণে সেই শর্তগুলো মেনে নেই, তাহলে রব্বে কারীম আমাদেরকে দ্বারা পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানাইয়া দিলেন, ও আমার সাহাবারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের থেকে ঈমানদারদের জান এবং মালকে ক্রয় করে নিলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় তাদের জন্য থাকবে জান্নাত। সুবহানাল্লাহ। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা আমাদেরকে জানায়া দিল, ঈমানদারের জান এবং মাল সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের। ওই সেই দিনই আমরা এই দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি এবং জান্নাতের উপরে আমরা সিলমোহর মেরেছি। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের আসল লক্ষ্য বস্তুই হবে জান্নাত। জান এবং মাল এটা আল্লাহর, আল্লাহ আমাদের থেকে কিনে নিয়েছে। আল্লাহর বস্তু,
আল্লাহর রাস্তায় খরচ করতে ইমানদারের কিসের সংশয়, কিসের ভয়, কিসের কি? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস আমাদের কাছে আমানত রাখছে। আল্লাহ এটা আমাদের থেকে কিনে নেওয়ার পরেও আমাদের কাছে দিয়ে রাখছেন। আল্লাহ দেখতে চান, বান্দা দুইটা জিনিস তোমায় দিলাম, সেটা তো আমার, তুমি খরচ করে কোন রাস্তায়, আমার আমানতের খিয়ানত করো নাকি আমার আমানতের যথার্থ কদর করো, আল্লাহ এটাই দেখতে চান। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি যে তোমাদের জান্নাতের ব্যাপারে যে ওয়াদাটা করেছি, ওয়াদাটা আমি রাখবো। তুমি বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছাবার পূর্বে ওই সময় পর্যন্ত আমি জান্নাতকে সুসজ্জিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, সেই জান্নাতটা সুসজ্জিত করছে। আমাদের আমানত আল্লাহর নিকটে, আল্লাহর আমানত আমাদের নিকটে। সুতরাং আমাদের এই দুইটা জিনিসের আমানতের খেয়ানত করে চলবে না, আমানতের যথাযথ কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। এখন জান এবং মাল এই দুইটা জিনিসের যথার্থ কদর কেমনে হবে? রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন কিছু আল্লাহর রাস্তায় দেওয়া, কোন কিছু না দেওয়া, এটাই মূলত হচ্ছে কি ঈমানের পরিপূরক, ঈমানকে পরিপূর্ণ করবে। এর অর্থ হলো, আপনার কাছে কিছু মানুষ আসলো, গরিব, অসহায়, দরিদ্র মানুষ আসলো, সাইল আপনার কাছে ছোঁয়া করছে, আপনি তাকে কিছু দিলেন, এটা আল্লাহর দেওয়া সম্পদের আমানতের খেয়ানত নয়, বরং যথার্থ কদর। বলেন সুবহানাল্লাহ। এর ব্যতিক্রম কিছু যুবক আসলো আপনাদের নিকটে যে আমাদের কিছু দান করেন বা আমাদের কিছু দেন, আমরা একটি যাত্রার আয়োজন করব, একটি নাচ গান বা বেহাইপনামূলক কাজের মধ্যে খরচ করব, এজন্য আমাদেরকে কিছু দেন। এখন আপনি ইমানদার হওয়া সত্ত্বেও আল্লাহর সম্পদকে যদি ওই রাস্তায় দিয়ে দেন, এটা আমানতের খেয়ানত। এজন্য সঠিক জায়গায় আল্লাহর রাস্তায় খরচ করবেন, জান এবং মালকে উৎসর্গ করবেন, এটাই মুমিনের আসল কাজ। কিন্তু আজকে আমরা ইমানদার, দানের ব্যাপারে গাফিল এবং উদাসীন। পাশেই মসজিদের যে অবস্থা, অনেকদিন ধরে কাজ পড়ে আছে, কাজ চলমান। এলাকাবাসীর কাছে আরজ, এই কাজ আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদের মধ্যে থেকে যাদের সম্পদ কবুল করবেন, তাদের সম্পদই একমাত্র মসজিদের কাজে লাগবে। এজন্যই আজকের এই আয়োজন, আপনারা সবাই অন্তর খুলে দান করবে। আর একটি বিষয় হচ্ছে, আজকে আমরা দানের ব্যাপারে কৃপণ। আমাদের মনে এমন কথা চলে আসে যে আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি, তাহলে আমরা হত দরিদ্র হয়ে যাব, গরিব, ফকির, মিসকিন হয়ে যাব। এই যে এই বিষয়গুলা আমাদের অন্তরকে ছোট করে রাখছে, যার কারণে আমরা দান সৎকার করতে পারি না। এজন্যই আমরা দান সৎকার করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদার। আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের রিজিক দেন তিনি, সব কিছুর ব্যবস্থাই তিনি করেন। তাহলে মুমিনের কিসের অপেক্ষা দান করার ক্ষেত্রে? আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করবে, আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বান্দার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, বান্দা তুমি চিন্তাও করতে পারবা না। শুধু ইতিকাদের বিশ্বাসের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আশআরী গোত্রের কিছু সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। রাস্তার পথিমধ্যে তিনি তাবু স্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে মশগুল। এদিকে সাহাবাদের কাছে খাবার শেষ হয়ে গিয়েছে, খাদ্য নাই, পানি নাই, কোনো কিছুই নাই। তারা সংকট মুহূর্তের মধ্যে বনু আশআরী গোত্রের সাহাবারা সিদ্ধান্ত নিলেন,
আমাদের মধ্যে একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেব, যাতে করে তিনি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর বনু আশআরী গোত্রের সাহাবারা একজনকে নির্দিষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে মশগুল। ওই সাহাবা যখন হাঁটি হাঁটি পা পা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু বরাবর উপস্থিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে মশগুল। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনে কারীমের এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে উম্মতদেরকে জানাইয়া দিলেন, বান্দাদেরকে জানাইয়া দিলেন, জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাঁধে বহন করেন না। ওই সাহাবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আয়াতে কারিমা শুনতে পেলেন, সাহাবীর ইতিকাদ পরিপূর্ণ হয়ে গেল। ওই সাহাবা বলে মনে চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর সমস্ত জীব-জন্তুর রিজিকের জিম্মাদার হতে পারে, আল্লাহ যদি সামুদ্রিক প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, কীট পতঙ্গের রিজিকের ফয়সালা যদি করে দিতে পারে, আল্লাহ তাআলা যদি কাফেরদের ইমান মুশরিকদের রিজিক দেয়, আল্লাহ তাআলা যদি বন জঙ্গলের হিংস্র জন্তুদেরকেও খাবার দেয়, আমরা বনু আশআরী গোত্রের লোকেরা তো তাদের থেকে অধম নই, আমরা তো রাসূলের সাহাবা, আল্লাহর দরবারে সিজদা করা গোলাম, তাহলে অবশ্যই রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবীর এমন ইতিকাদ চলে আসলো, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের মধ্যে যাওয়ার পরিবর্তে তিনি তার সাহাবীদের নিকটে, সাথী সঙ্গীদের নিকটে ফিরে আসলেন। ফিরে এসে সাহাবাদেরকে বলতেছে, বনু আশআরী গোত্রের লোকদেরকে বলতেছে, শুনে নাও, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে অতি সত্বর তোমাদের জন্য মেহমানদারি আসছে। বলেন সুবহানাল্লাহ। এটা বলতে বলতে দেখতে দেখতে দুইজন ব্যক্তি খাবারের গ্লাস মাথায় নিয়ে বনু আশআরী গোত্রের লোকদের কাছে উপস্থিত। তারা খাবার পেয়ে সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, সকলেই পরিতৃপ্ত সহকারে খাবার খেলো। খাবার খাওয়ার পরে কিছু খাবার বেঁচেও গেল। বলেন সুবহানাল্লাহ। খাবারটা যখন বেঁচে গেল, বনু আশআরী গোত্রের লোকেরা চিন্তা করলো, এই খাবারটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ব্যবস্থা করে পাঠিয়েছেন, সুতরাং বাকি খাবারগুলো আমরা রাসূলের নিকটে পাঠাইয়া দেই, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারগুলো খাওয়ার পরে বাকিগুলো সৎকার করতে পারে। যখন সাহাবী আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারগুলো নিয়ে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে পাঠানো খাবার আমরা উম্মতদের জন্য যথেষ্ট হয়ে গেছে, অবশিষ্ট খাবার আমরা আপনার কাছে দিয়ে দিলাম, আপনি যতটুকু খাবার খেয়ে নিন, আর বাকিগুলা গরিব অসহায় মিসকিনদের মধ্যে সদকা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তখন বললেন, শোনো আমার সাহাবারা,
কই কোন খাবার তো আমি তোমাদের নিকটে পাঠাই নাই। তখন ওই সাহাবা দাঁড়াইয়া সম্পূর্ণ ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে করে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, এটা তোমাদের ইতিকাদের পুরস্কার। রব্বে কারীম তোমাদের ইতিকাদের উপরে খুশি হইয়া তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি যদি বান্দা হইয়া রব্বে কারীমের উপরে ভরসা করতে পারো, ইতিকাদ আর বিশ্বাসটা অটল রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করে দেবে বান্দা তুমি চিন্তাও করতে পারবা না। তাহলে দেখেন সাহাবীদের ইতিকাদ, সাহাবীদের আদর্শ কেমন ছিল। তারা আল্লাহর উপরে ইতিকাদ করছে, ভরসা করছে, রিজিকের ফয়সালা আসমান থেকে হয়ে গেছে। আর আজকে আমরা মসজিদ মাদ্রাসায় দান করার ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসে, ধোঁকা আসে, আমি যদি দান করি রিজিকের অভাবে মারা যাব, হত দরিদ্র ফকির মিসকিন হয়ে যাব। আসলে একটা কারণ রয়েছে, কারণ শয়তান মানুষের মধ্যে প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষকে দরিদ্রতা এবং বেহাইপনার দিকে আহ্বান করে। মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের কল্পনা ওয়াসওয়াসা জারি করে দেয়, যাতে করে বান্দা নেক আমলের দিকে না যাইতে পারে এবং বেহাইপনার দিকে যাইতে পারে। এই জন্য দেখবেন যখন করে গরিব ফকির মিসকিন আপনার নিকটে হাত বাড়ায়, আপনার হাতটা কিন্তু পকেট পর্যন্ত পৌঁছায় না, কিন্তু এর বিপরীতে যাত্রা গান পাওয়ার জন্য যখন আপনার কাছে টাকা হয়, 2 টাকার জায়গায় আপনি 5 টাকা তাদেরকে দিয়ে দেন। বিষয়টা এমন, তার কারণ হচ্ছে যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে দরিদ্রতার দিকে আহ্বান করে, মানে আপনি দান করবেন আপনার সম্পদ শেষ হয়ে যাবে, আপনি বেহাইপনার কাছে খরচ করবেন, শয়তান সেই দিকে আহ্বান করে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহ তাআলা ক্ষমা এবং ফজলের দিকে আহ্বান করেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি আল্লাহর রাস্তায় 2 টাকা খরচ করবেন, আপনার সম্পদ কমবে না, আল্লাহ আপনার সম্পদ অন্য দিক থেকে বাড়ায় দেবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের আদর্শ কি ছিল? আমরা তো রাসূলের উম্মত, সাহাবাদের আদর্শে আদর্শিত। তাহলে সাহাবারা কি করেছে? সাহাবারা নিজেদের সকল সম্পদকেই রব্বে কারীমের রাস্তায় বিলীন করে দিয়েছেন। এমনকি তাদের যে নেক আমলগুলো তাদেরও 1/4 উম্মতে মুহাম্মাদের জন্য বিলীন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো উসমান, তুমি কি জানো জান্নাতের মধ্যে আমার যুবকদের সর্দার কে হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ঘরেই আছে, আপনার 2 নাতি, তারাই তো জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলো, ওগো উসমান, তুমি কি জানো জান্নাতে আমার মহিলাদের সর্দার কে হবে? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাও তো আমার ঘরেই উপস্থিত, আপনার কন্যা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, ওগো ওসমান, তোমার কি জানা আছে জান্নাতের মধ্যে আমার বয়স্ক উম্মতের সর্দার কারা হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা তো আমার জানা নাই, আল্লাহর রাসূলই ভালো জানেন।
জান্নাতের মধ্যে বয়স্ক উম্মতদের সরদার করা হবে। এমন অবস্থায় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে আসতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজনের দিকে ইশারা করে বলে, দেখো ওই রাস্তার দিকে তাকাইয়া দেখো, দুইজন বৃদ্ধ লোক আসে। এই দুইজন আমার জান্নাতে বয়স্কদের সরদার। এটা বলতে না বলতেই দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নিয়ে আলোচনা করছেন ওসমানের সঙ্গে আমাদেরকে জানাইয়া দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জানাইয়া দিল, আল্লাহর হাবিব আপনাদের জন্য সুসংবাদ ঘোষণা করে দিয়েছেন, আপনাদেরকে জান্নাতের বয়স্কদের সরদার মনোনীত ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বলতে বলতে হঠাৎ করে মলিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদের জন্য সুসংবাদ বয়ান করলেন, হঠাৎ করে কি এমন হয়ে গেল, আপনার চেহারাটা মলিন হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাইয়া দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, শোনো ওমর, তোমরা আমার বয়স্ক উম্মতদের সরদার, কিন্তু শেষ জামানায় এমন কিছু উম্মত আসবে যারা তুমি বকর এবং ওমরের দিকে আঙ্গুল তুলে কথা বলবে, যারা তোমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটি অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তখন বললেন, হে ওমর, তোমরা তো ইসলামের জন্য সব কিছু করেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য তো সকল সম্পদকে রব্বে কারীমের রাস্তায় খরচ করে দিয়েছি। 13টা দগন্ত মক্কার মধ্যে অবস্থিত ছিল, সেগুলো তো আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। সেরার চট কি আমার গায়ে ওঠে নাই? শাহী পোশাক ছেড়ে দিয়ে কাপড়ের পোশাক কি আমার শরীরে ওঠে নাই? সেরার চট কি আমার গায়ে ওঠে নাই? তাহলে কি এমন কাজ হলো আপনার উম্মতরা কেন আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত কি আমাদেরকে ভালোবাসবে তাও আমাদেরকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শেষ জামানায় এমন কিছু উম্মত থাকবে যারা তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, যে সমস্ত উম্মত আমাদেরকে ভালোবাসবে, আমি আবু বকর এবং ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত উম্মতদের জন্য সবকিছুই তো বিলীন করে দিলাম। আজকে একটা ওয়াদা করছি, সেটা হলো সেই উম্মতের জন্য, আমাদের কল্যাণকামী প্রেমময়ী উম্মতদের জন্য আমাদের নেক আমলের 4.5 আনা ওয়াকফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা লিখিত রেখেছেন, হাসরের ময়দানে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য বাস্তবায়িত করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় খরচ করতে কোনো দ্বিধা নাই। সাহাবারা সকল সম্পদকেই ব্যয় করে দিয়েছে, এমনকি নিজেদের নেক আমলও বিসর্জন দিয়েছে। এজন্য জান এবং মাল, দুইটা জিনিস আমাদের কাছে আমানত। আমরা যথার্থ জায়গায় খরচ করব, মসজিদ মাদ্রাসায় খরচ করব। আপনাদের পাশের মসজিদ চলমান কাজ চলে, আপনারা মুক্ত হস্তে দান করবেন, কাজ আপনাদেরই আঞ্জাম দিতে হবে। গোলাপি
গুলো 1 বছর সিমেন্ট 500 টাকা তার মৃত স্বামীর জন্য দোয়া চায়, আর 100 টাকা দিয়ে আব্দুল মমিন তার নাতি আয়েশার জন্য দোয়া চায় অসুস্থ। মারহাবা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, মতি মাহফিলে যে আসল মাকসাদ উদ্দেশ্য উন্নতি কল্পে আর্থিক সাহায্যের জন্য আয়োজিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মোসাম্মদ গোলাপী খাতুন গুলি নগদ 500 টাকা দান করেছেন, বলেন মারহাবা। এবং 1 বস্তা সিমেন্ট দান করেছেন, তার মৃত স্বামীর জন্য দোয়া চায়। আর আরেকজন মোহাম্মদ আব্দুল মুমিন তিনি তার নাতির জন্য দোয়া চেয়েছেন, 100 টাকা দান করেছেন, বলেন মারহাবা। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমি আপনাদের এলাকারই সন্তান। আমার বাবাকেও হয়তো অনেকেই চিনে থাকবেন, নজরুল বাসের ব্যাপারী, আপনাদের এলাকাতেই বসবাস করে, আমার পাশেই বসা। তিনি বয়ান শুনে আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন। বাবা এটা প্রতিটা সন্তানের জন্য একটা বৃক্ষের মতো, এক সময় ফল দেয়, কিন্তু এমন একটা সময় আসবে ফল দিতে পারবে না, কিন্তু মাথার উপরে ছায়া অবশ্যই দিবে। এজন্য আমার বাবার জন্য এবং প্রতিটা সন্তান প্রতিটা বাবার জন্য দোয়া করবেন, যেন প্রতিটা সন্তানের মাথার উপরে তার বাবার ছায়াকে দীর্ঘ করে। সানজিদা, আরেকজন মোসাম্মদ সানজিদা খাতুন 200 টাকা দান করেছেন, ছাত্রী দোয়া চেয়েছেন, সংক্ষিপ্ত আকারে দোয়া হবে। আমার বড় ভাই জহুরুল ইসলাম, তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক মাকসাদগুলো পূরণ করেন, তাকে ইসলামী শরীয়ত মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমরা সংক্ষিপ্ত দোয়া করব, সকলেই দরুদ ইব্রাহিমটা ছোট আকারে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, মাবুদ মাওলা মেহেরবান, মতি মাহফিলে বসা আল্লাহ, তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে লইয়া তোমার শাহী দরবারে আলিশান দরবারে 2খানা হাত তুলে দিলাম রে মাওলা। কি কারণে হাত তুলেছি তোমার জানার বাকি নাই। অনেক অন্যায় গুনাহ নাফরমানি করেছি, আমাদের সকল গুনাহ খাতাকে maaf করে দাও। বান্দা গুনাহ করতে ভালোবাসে আল্লাহ, তুমি তো গফফার রহমান, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো রে মাওলা। তুমি যদি maaf না করো, বান্দা কোথায় যাবে, কার কাছে যাবে রে মাওলা? তুমি তো আদর করে বানাইছো, কেমনি আমাদেরকে জাহান্নামের খড়ি বানাবে রে মাওলা? আদর আল্লাহ, maaf করে দাও আল্লাহ, সকল গুনাহ থেকে maaf করে দাও, সকল গুনাহ থেকে maaf করে দাও আল্লাহ। অনেক আত্মীয় স্বজন আমাদের কবরস্থ হয়েছে মাওলা, সকলকে maaf করে দাও, তাদের কবরের আযাবকে maaf করে দাও। কোন ফেরেশতা যদি আল্লাহ জাহান্নামী আচরণ করে, তাদেরকে সরাইয়া জান্নাতের ফেরেশতা নিযুক্ত করে দাও মাওলা। অনেকেই মাহফিলে দান করেছে, সকলের দানকে কবুল করে নাও, নেক মাকসাদ গুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। মৃত আত্মীয় স্বজনদের কবরকে রিয়াজুল জান্নাহ বানায় দাও। হায় রব্বুল আলামিন, আমার বাবাও টাকা দান করেছে, মৃত দাদা নানা মামা সকলের জন্য দোয়া চাই, সকলকে maaf করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মাহফিলকে কবুল করে নাও, এটাকে হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ।
আমাদের সকলের জন্য হেদায়েতের মাধ্যম বানায় দাও আল্লাহ। যা কিছু আলোচনা করলাম সর্বোপরি আমাকে, অতঃপর আমার সামিঈন শ্রোতা ভাইদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আদান দিয়ে তুমি আসো। আলাদা আলাদা একটা